পুরীতে এসে তো গেলাম, কিন্তু আমাদের সবারই একটাই প্রশ্ন থাকে যে পুরীতে এসে সস্তার মধ্যে কোন হোটেলে আমরা ভালো ফ্যাসিলিটি পাবো, কোথায় থাকবো। তো সেই রকম সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো পুরীতে খুবই সস্তা অথচ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, যেটা সমুদ্র সৈকত থেকে একদম কাছে বা মন্দির থেকেও কাছাকাছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরীর চিপেস্ট হোটেল সম্বন্ধে বলবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কোন রুমের কত ভাড়া, কিভাবে বুক করবে, বুক করার জন্য কোন ফোন নাম্বারে ফোন করতে হবে, কিংবা অ্যাড্রেসটা কোথায় কোথায় এসে বুক করতে পারবে, এই সমস্ত তথ্য, তাছাড়া ঘরের কন্ডিশন কেমন, কি কি ফ্যাসিলিটি পাবে, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। পুরীর চিপেস্ট হোটেল, এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। এখান থেকে আমরা ঢুকলাম এবং ঢুকেই এখানে 101 নম্বর রুমটা আমরা দেখে নেব। তার আগে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু ইনভার্টার ব্যবস্থা আছে, মানে কারেন্ট চলে গেলে তোমাদের কোনো অসুবিধে হবে না। তো এই হচ্ছে 101 নম্বর রুম। এখানে পরপর অনেকগুলো রুম আছে। তাছাড়া এখানে আরও একটা জিনিস দেখাই, ওয়াইফাই আছে, তোমরা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারো। এখানে পাসওয়ার্ডটা জেনে নিলেই ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তো এবার চলো রুমের ভেতরে যাওয়া যাক। রুমটা খুলে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এইরকম। এই ডান দিকে পাচ্ছ একটা বিছানা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখা। এদিকে একটা জানালা আছে এবং এদিকেও একটা জানালা আছে, প্রতিটা জানালাতে সুন্দর কার্টেন লাগানো। তার ওপরে এসি আছে, ফ্যান আছে, আর জানালা থেকে কি সুন্দর হাওয়া আসছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে আছে একটা সেন্টার টেবিল, কাঠের, বেশ সুন্দর। তাছাড়া চেয়ার আছে। এখানে ড্রেসিং টেবিলটা দেখো কত সুন্দর, নিচে কিন্তু তুমি তোমার ব্যাগ, জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবে, ওপরেও রাখতে পারবে। তাছাড়া এখানে আছে একটা ড্রয়ার, সেই ড্রয়ারটাও তোমরা ইউজ করতে পারবে। আর বিশাল বড় একটা মিরর, যেখানে তোমরা রেডি হতে পারবে। এখানে আছে চার্জ দেওয়ার জন্য সকেট এবং বেশ কিছু সুইচ। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো কত বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে এখানে কিন্তু বালতি, মগ, সমস্ত ফ্যাসিলিটি আছে। এদিকে আছে বেসিন এবং মিরর, আর এখানে আছে শাওয়ার। ফ্লোরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দরজাটাও আছে এরকম, তোমরা দরজা ইউজ করতে পারো। দরজার গায়ে হোটেলের কিছু নিয়মাবলী লেখা আছে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা দেখাই, দেখো এখানে কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা কিন্তু নোংরা এরকম না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম নিচে একটা চেম্বার, ওপরে একটা সিঙ্ক করা আছে, তাতে জল আছে, দেখে নিই জল পড়ছে কিনা। জলও কিন্তু চালুই আছে। তার সঙ্গে এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। এখানে কাঁচের গ্লাস ট্রে, অ্যাশ ট্রে দেওয়া আছে। আর তার চেয়েও বড় ফ্যাসিলিটি দেখে না, নিচে কিন্তু সমস্ত বাসনপত্র থেকে বঁটি, কড়া, হাঁড়ি সব দেওয়া আছে এখানে। তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। জলের মগও আছে। এখানে একটা জানালাও আছে, রান্না যখন করবে এর এক্সস্ট এখান থেকে হয়ে যাবে। আর এই দিকে আছে জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা করা হ্যাঙ্গার, এটা হচ্ছে দরজার পিছনে লাগানো। আর ঢুকেই এই হচ্ছে সুইচ বোর্ড। সুইচ বোর্ডে এই যে চাবিটা দিলে তারপরে চলে, এবং এখান থেকে পাখা, লাইট, সুইচ সমস্ত আছে। এই হচ্ছে রুমের ফ্যাসিলিটি। তাছাড়া দড়ি টাঙানো আছে রুমে একটা, যাতে জামা কাপড় বা গামছা, তোয়ালে মেলতে সুবিধা হয়। আমি যেই রুমটাতে আছি সেই রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তাছাড়াও বেশ কয়েকটা রুম তোমাদেরকে দেখাচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয় যে এই হোটেলের রুমগুলো কেমন ধরনের এবং কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে। তো আমি দাঁড়িয়েছি এখন 102 নম্বর রুমের সামনে, আমার রুমটা 101। দেখো এই রুমটাতে যদি আমরা ঢুকি, এই রুমটাতে ঢুকলেই ডান দিকে পেয়ে যাচ্ছি বিশাল বড় সাইজের একটা বিছানা। এখানে 3 জন কিন্তু আরামে থাকা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব শান্তিতে এখানে থাকা যাবে। এবং এই দিকে একটা বিশাল বড় জানালা, এই দিকেও একটা বিশাল বড় জানালা। ওপরেই আছে এসি এবং পাখা, লাইট, টিভি, সমস্ত ব্যবস্থা তো আছেই। তাছাড়া সুইচ বোর্ড এখানেও আছে। এখানেও তোমরা চাইলে চার্জিং সকেট আছে, চার্জ করতে পারো। টিভি চালানোর জন্য প্লাগ ইনপুট করা যায়। আর এইদিকে আছে একটা টেবিল, টেবিলের মধ্যে গ্লাস, অ্যাশ-ট্রে এবং নর্মাল ট্রে, তাছাড়া দুটো রিমোট দেওয়া আছে। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে বিশাল বড় একটা মিরর লাগানো আছে। এবং তাছাড়া এখানে দেখো সুন্দর ড্রয়ার আছে, তোমরা কিন্তু সাজগোজের জিনিসপত্র, চিরুনি ইত্যাদি এর মধ্যে রাখতে পারবে, সব জড়িয়ে গন্ডগোল হবে না। এবং নিচে ব্যাগ রাখা যায়। এবার আসি ওয়াশরুম।
ওয়াশরুমের ফ্লোরটা দেখো কত পরিষ্কার, একদম ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, এবং এইদিকে আছে তোমার কল, শাওয়ার, এইদিকেও একটা বালতি আছে, এবং এখানে আছে বেসিন, বেসিনে আছে কল, এইদিকে মিরর, এবং এখানে আছে ক্লথ হ্যাঙ্গার, এখানে তোমরা জামা কাপড় ঝোলাতে পারো। তাছাড়া এই হচ্ছে, আর এইখানে আবার কিচেন সেকশন আছে। তোমরা যদি রান্না করে খাবে ভাবো, সেক্ষেত্রে তোমরা এই পোর্শনটা ইউজ করতে পারো। এখানে দেখো একদম সিঙ্ক করা আছে পুরো একদম পাথর দিয়ে, এবং জলের ব্যবস্থা আছে এখানে, দেখি জল, হ্যাঁ জল চলছে, ডাস্টবিন আছে, এবং এখানে এই সমস্ত বাসনপত্রও দেওয়া আছে, তোমরা এইগুলোকে রান্নার জন্য ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে এই রুমের কন্ডিশন। এই রুমের ফ্লোরটাও কিন্তু সুন্দর, চেয়ার দেওয়াই আছে। আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই রুমটাতে যদি ঢুকি, এখানেও বিশাল বড় বিছানা দেখা যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল মাথার ধারে বড় জানালা, এদিকে জানালা আছে, এবং তাছাড়া আছে টিভি, এসি, পাখা, লাইট, নাইট ল্যাম্প, এইদিকে আছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের সঙ্গে ড্রয়ার এবং ব্যাগ রাখার জন্য আলাদা কম্পার্টমেন্ট সমস্ত, এইদিকে আছে অ্যাস্ট্রে, গ্লাস ট্রে, সেন্টার টেবিল, এবং এইদিকে আছে চেয়ার, পা মোছা, এইদিকে সুইচ বোর্ড, মানে একটা রুমে যা যা মডার্ন অ্যামিনিটি থাকা দরকার সমস্তটা কিন্তু আছে। তাছাড়া কিচেন সেকশন আছে, কিচেন সেকশনে অ্যাজ ইউজুয়াল বেসিন আছে, সিঙ্ক আছে, কল আছে, বাসনপত্র আছে, এবং আছে বাথরুম, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড এবং ওয়েল ডেকোরেট, সুন্দর এখানে বাথরুম আছে। তোমরা এই সমস্ত ঘরগুলোকে কিন্তু নিজেদের থাকার জন্য পুরীতে এলে ব্যবহার করতেই পারো। এই হচ্ছে এই হোটেলের রুমের কন্ডিশন। রুমগুলো কিন্তু খুবই সুন্দর, পার্সোনালি আমার তো খুবই পছন্দ হয়েছে, আমরা আছিও এই হোটেলে। সুতরাং তোমরা যখন আসবে এই হোটেলটাকে নির্দ্বিধায় নিশ্চিন্তে বুক করতে পারো থাকার জন্য। এইবার মনে হচ্ছে যে কত দাম কি বৃত্তান্ত, সেই সবও ইনফরমেশান দেবো, দেখতে থাকো। একটা জিনিস দেখিয়ে রাখি, যেহেতু সমুদ্র এলাকা, স্নান তো করবেনই সমুদ্রে, স্নান করার পর ভিজে জামা কাপড়গুলো কী করবেন, সেই জন্য প্রতিটা ঘরের সামনে কিন্তু প্রচুর এরকম দড়ি টাঙানো আছে, যাতে নিজেদের জামা কাপড়, ভেজা জামা কাপড়গুলো খুব সহজে শুকোতে পারেন। দেখুন প্রতিটা ঘরের সামনে, তাছাড়া ঘরের ভিতরেও দড়ি টাঙানো আছে, এখানে প্রচুর মানুষজন জামা কাপড় শুকোচ্ছেনও। তো এই ফেসিলিটিটাও কিন্তু খুবই সুন্দর, যেহেতু সমুদ্র এলাকা, আমরা সমুদ্রে স্নান করব, ভিজে জামা কাপড়গুলো খুব সহজে শুকিয়ে নিতে পারবো। এখানে পরপর বেশ কিছু রুম আছে, তোমাদেরকে একটা দুটো দেখানোর চেষ্টা করছি। এখানে সামনে দেখছো দড়ি আছে জামা কাপড় শুকানোর জন্য, এবং এই হচ্ছে এন্ট্রেন্স রুমের এখান থেকে এন্টার করলেই প্রথম যে ফার্স্ট ইমপ্রেশন হয় আমাদের রুমটা দেখে, সেটা কিন্তু চমৎকার। ওয়ালের কালার কম্বিনেশন দেখছো ফাটাফাটি, এবং বিছানা দেখো একদম পরিপাটি করে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে। তাছাড়া লাইট আছে, ফ্যান আছে, এদিকে আছে একদম এসি নতুন চকচক করছে, এদিকে জানালা আছে, এদিকে আছে কিচেন স্পেস, ফ্লোর থেকে কিচেন স্পেসটা একটু উঁচু, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এবং কালার দেখো একদম ঝকঝক করছে, এদিকটা টাইলস বসানো, আর বাথরুম আরও পরিষ্কার পরিচ্ছন্ন। কি বলবো, হয়তো মনে হচ্ছে তোমাদের বাড়িয়ে বলছি, কিন্তু তোমরা ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে এক ফোঁটা বাড়িয়ে বলছি না। এই হচ্ছে বেসিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা আয়না আছে, এখানে আছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এখানে সাবান মগ রাখা যাবে, এখানে আছে শাওয়ার, এদিকেও তাই আছে সাবান রাখার জন্য, এখানে আছে ওয়েস্টার্ন কোমোড সিস্টেম, এবং বালতি মগ তো আছেই। ফ্লোর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ, এবং ওয়ালে পুরো টাইলস বসানো ঝকঝকে। এই হচ্ছে রুমের ফ্যাসিলিটি। তাছাড়া টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, এইগুলো তো প্রতিটা রুমে অ্যাজ ইউজুয়াল আছেই। তাছাড়া আছে টিভি। এই হচ্ছে এই রুমের ফ্যাসিলিটি। পুরো রুমটা একবার ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো চমৎকার। এবং এখান থেকে বেরোলেই সামনে ব্যালকানিতে জামা কাপড় শুকাতে পারো, এবং বেশ বড় স্পেস, রুমটা কিন্তু অনেক বড় জায়গা, একদম খোলামেলাভাবে থাকতে পারবে তোমরা। আরও একটা এরকমই খোলামেলা রুম তোমাদেরকে দেখাই, প্রচণ্ড বড় স্পেস দেখতেই পাচ্ছ, টেবিল আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, পরিপাটি করা বিছানা আছে, সুন্দর ডেকোরেটেড ওয়াল আছে, এদিকে আছে এসি, লাইট, ফ্যান, টিভি, সমস্ত মডার্ন অ্যামিনিটিস যা যা একটা রুমে থাকা প্রয়োজন, এবং ঘুরতে এলে তোমাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলোর কথা মাথায় রেখে কিন্তু রুমটাকে একদম ঢেলে সাজানো হয়েছে।
বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটা বাথরুমের মতোই এখানেও তাই, একদম চারিদিক ঝাঁ চকচকে। সামনেই আছে পাপোশ, যাতে এখান থেকে জল নোংরা এদিকে না আসতে পারে। এখানেও পাপোশ আছে, যাতে বাইরে থেকে এসে আমরা ঘরে পরিষ্কার হয়ে ঢুকতে পারি। তাছাড়া কিচেন স্পেস তো আছেই, কিচেন স্পেসে থালা, হাঁড়ি, কড়া, গামলা, মগ সমস্ত কিছু, তাছাড়া হাতা, খুন্তি, সাঁড়াশি, চা ছাঁকনি পর্যন্ত দেওয়া আছে। তাছাড়া গ্লাস, অ্যাস্ট্রে, নর্মাল ট্রে এগুলো তো দেওয়া আছেই। এখানে আছে সিঙ্ক, সিঙ্কে আছে চালু জল, কল, তোমরা এগুলো ব্যবহার করতে পারো। আর আছে ডাস্টবিন। তো এই হচ্ছে প্রত্যেকটা রুমের ফ্যাসিলিটি। তবে এই রুমগুলো যে লাস্ট দেখালাম, এইগুলো কিন্তু বেশ স্পেসিয়াস রুম, অনেকটা জায়গা। এই রুমগুলো তোমরা চাইলে পুরীতে এসে কনসিডার করতেই পারো। তো আরও একটা কথা বলে দিই যে তোমাদের এই বড় বড় রুমগুলো দেখালাম, তার জন্য কিন্তু ভাড়া বড় নয়, অর্থাৎ বেশি ভাড়া নয়, ভাড়া একই। এবার অ্যাভেলেবিলিটি কখন কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে। তোমরা এসে দাদাকে রিকোয়েস্ট করবে, যদি এই রুমগুলো ফাঁকা থাকে অবশ্যই এই রুমগুলোই তোমাদেরকে আগে প্রোভাইড করা হবে, এবং যখন যেমন অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী দাদা বেস্ট যেটা হয় সেটাই কিন্তু প্রোভাইড করে। সুতরাং এই নিয়ে চিন্তা করার কিছু নেই, সমস্ত রুমের প্রাইস একই, যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেই অনুযায়ী নিতে হবে। তবে প্রতিটা ঘর কিন্তু খুবই ফাটাফাটি, বেডের সাইজ একদম সেম, বাথরুমগুলো একদম পরিষ্কার, প্রতিটাই সুন্দর ঘর। শেষের দুটো দেখালাম সেই দুটো একটু স্পেসিয়াস, অর্থাৎ স্পেসটা একটু বড়, আদারওয়াইজ ফ্যাসিলিটি কিন্তু প্রতিটাতেই সেম। বাড়ি যেটা দেখাচ্ছিলাম, এই ট্যাক্সি বাড়ির সামনে এন্ট্রেন্সে ঢুকতেই বিশাল বড় একটা আম গাছ দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে গেট, এবং এই হচ্ছে রাস্তা, একদম রাস্তার পাশেই হোটেল, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রেন্স গেট, যেখানে লেখা আছে তিরুপতি গেস্ট হাউস। এই গেট থেকে ঢুকেই এনাদের তিরুপতি গেস্ট হাউসের ভেতরেই আছে জয় জগন্নাথ হোটেল। এই যে হোটেল জয় জগন্নাথ। এই হচ্ছে রিসেপশন, এখানে বড় বড় করে লেখাই আছে হোটেল জয় জগন্নাথ, ফোন নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে। এই হচ্ছে রিসেপশনে তো দাদা আছেনই। এই যে সমস্ত রুমগুলো দেখালাম, তার কি ভাড়া, কিভাবে বুক করবেন, লোকেশন কোথায়, সমস্ত কিছু জানানোর জন্য আমার সঙ্গে দাদা আছেন। উনি এখানকার তত্ত্বাবধানে আছেন, উনি সমস্ত রকমভাবে হেল্প আপনাদেরকে করতে পারে। তো চলুন সরাসরি ওনার সাথে কথা বলে নেওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের সবচেয়ে প্রথমে বলুন যে এইখানে আসতে গেলে লোকেশনটা কি আছে? লোকেশনটা হচ্ছে আমাদের স্টেশনে যদি আসেন, মানে ট্রেনে যদি আসেন, স্টেশনে অটোওয়ালাকে বলবেন গৌরবাদশাহী রোডের ট্যাক্সি বাড়ির অপোজিটে তিরুপতির গেস্ট হাউসে যাব। আচ্ছা। তিরুপতি গেস্ট হাউসের ভেতরেই জয় জগন্নাথ হোটেল। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে রুমগুলো দেখালাম, মোটামুটি সবগুলো রুমের কি ফেসিলিটি এরকমই? রুমের ফ্যাসিলিটি সব রুমে কিচেন সেট আপ করা আছে, আচ্ছা ইনভার্টার সিস্টেম আছে, ওয়াইফাই সিস্টেম আছে, আর গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হয়, আর আচ্ছা। বাসনপত্র সমস্তটাই দেওয়া আছে। এই যে বাসনগুলো দেখলাম, এগুলো কি মানে এগুলোর জন্য কোনো চার্জ লাগে না? না, বাসনের জন্য কোনো চার্জ লাগে না, কিন্তু কিচেনটা ইউজ করলে একটা মেইনটেনেন্স চার্জ দিতে হয়, সেটা 3-4টে রুম নিলে 100 টাকা করে পার ডে। আচ্ছা আচ্ছা। আর একটা রুমে কতজন অ্যালাউ করছেন? একটা রুমে মোটামুটি 3জন অ্যাডাল্ট অ্যালাউ হয়। আচ্ছা। যদি 4জন হয়, মানে যদি ওরা থাকতে পারে তাহলে থাকতে পারবে। আর ডরমেটরির কোনো ফেসিলিটি আছে? কোনো ফেসিলিটি নেই আমাদের, আচ্ছা। সবই ডাবল বেডরুম। এইবার একটু যদি চার্জগুলো বলে দেন, কেমন চার্জ? নন এসি আমাদের এখন এখানে চলছে 825 কি 925 এরকম আপ ডাউন করে। আচ্ছা। রেট তো অ্যাকুরেট থাকে না একদমই। আর এসিটা হচ্ছে এখন 1200-1300। ওকে। 25 টাকাটা হচ্ছে মাসিক চার্জ। এই আচ্ছা। রেটটাই আবার সিজন টাইমে বেড়ে যায়, সিজনে মোটামুটি 1625, 1725। নন এসি হয়ে যদি থাকে, নন এসি তখন হয়ে যাবে 1225 কি 1325। আচ্ছা আচ্ছা, সিজনটা কেমন একটু যদি বলে দেন সিজনটা এক্সাম্পল। এখন আমাদের যেমন দুর্গাপুজো, রথ, 25শে ডিসেম্বর, যে কোনো হলিডে হচ্ছে সিজন টাইম। রথে তো এখানে প্রচুর ক্রেজ থাকে, তো হ্যাঁ, সেই সময়ে রেট বাড়া থাকে। হ্যাঁ। আচ্ছা, আর যেটা বলছিলাম যে যদি কেউ ফোনে বুক করতে চায় সেটা কি সম্ভব? হ্যাঁ, ফোনে বুক করতে চাইলে ফোনে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাম্বার দেবো, হোটেল জয় জগন্নাথের অ্যাকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে টোটাল বেনিফিট। একটু নাম্বারটা যদি বলে দেন। নাম্বারটা, আমার নাম্বার হচ্ছে 7003620062, সিদ্ধান্ত চ্যাটার্জি, ম্যানেজার। আচ্ছা। আর আরেকটা কলকাতা অফিসের নাম্বার আছে, সেটা হচ্ছে 8017511435, হীরক ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি কোনো আর হিডেন চার্জেস, জিএসটি ইত্যাদি আছে কি? সব কিছু আমাদের নেই। ঠিক আছে। আর গিজারের ব্যাপারটা দেখলাম যে কোনো বাথরুমে নেই। হ্যাঁ, কোনো রুমেই নেই। যদি শীতকালে গরম জল লাগে তখন আমরা চেষ্টা করি ইমার্শন রড দিয়ে দেওয়া। ওকে দাদা, আরেকটা জিনিস জেনে নিই যে সব জায়গাতে প্রবলেম হয় এটা খাওয়ার জলের, তো খাওয়ার জলের কি ব্যবস্থা আছে? খাওয়ার জল আমাদের এখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, আচ্ছা। ফ্লোর বাই ফ্লোর। আচ্ছা আর 20 লিটারের জারও পাওয়া যায়।
20 লিটার জার কি প্রাইস? সেগুলো লোকালটা 80 টাকা। আচ্ছা। ঠিক আছে। আর আর যদি বাইরে থেকে কিনতে পারেন তাহলে বিসলারি হবে, ওটা 70-75 টাকা নেয় 5 লিটারের। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে পায়ে হেঁটে কি কি জায়গা ঘোরা যায়? পায়ে হেঁটে এক তো মন্দির যাওয়া যায়, আর এক হচ্ছে স্বর্গদ্বার বিচটা, আচ্ছা টুকটাক ঘোরাঘুরি যা হলো। আচ্ছা আর আচ্ছা। লোকাল যে সাইট সিইং গুলো যেগুলো আছে সেইগুলো আপনাকে অটো বা টোটো বুক করতে হবে। আর বাইরের যে সাইট সিইং গুলো আছে নন্দনকানন ট্যুর বা চিল্কা, সেগুলো প্রাইভেট গাড়ি বা বাস করলে সুবিধা। আচ্ছা, একটু যদি আপনি লিস্ট করে দেন কি কি জায়গা ঘুরে দেখা যায় শর্টে? শর্টে বলতে গেলে আমাদের একটা তো আছে লোকাল, যেটা মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, চণ্ডীবাড়ি, মাতামঠ, এই হচ্ছে লোকালটা। আচ্ছা। আর বাইরের একটা আছে চিল্কা, একদিনের ট্যুর। আর একটা আছে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, লিঙ্গরাজ, এই টোটাল একটা 7খানা স্পট একদিনে হয়। আচ্ছা, আর কোনারক সূর্য মন্দিরে? সবটাই হয় ওই একদিনের মধ্যে। ওকে 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 ওকে, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনি অনেক ইনফরমেশন দিলেন। দেখা হবে আবার পরে। একদম। তোমরা দেখলে খুব সহজে এবং খুবই কম খরচে পুরীতে সস্তায় কোথায় হোটেল পাবে, তাছাড়া কোথায় খাওয়া দাওয়া করবে, মন্দির কিভাবে ঘুরবে, আর কি কি ঘুরে দেখবে, এই সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি এক এক করে পরের ভিডিওতে। তার জন্য অবশ্যই বং যাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে রেখো বং যাত্রা। টাটা।